হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা ঘুরতে চান, বাজেট একদম কম, তাদের জন্য এসকেএস রিসোর্ট। 200 টাকা দিয়ে আপনারা অনেক এনজয় করতে পারবেন, অনেক জায়গায় ঘুরতে পারবেন এই রিসোর্টের ভিতরে। তো বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা, আমাদের আজকের গন্তব্য ঢাকা রংপুর হাইওয়ে ধরে গাইবান্ধা জেলার চমৎকার সুন্দর একটা 4 স্টার মানের রিসোর্টে। গাইবান্ধা শহর থেকে এই রিসোর্টের দূরত্ব মাত্র 5 কিলোমিটারের মতো। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রিসোর্টের গুগল ম্যাপ লোকেশন, ফেসবুক লিংক, কন্ট্যাক্ট ডিটেলস সবকিছুই দেওয়া থাকবে। আমরা এখন গাইবান্ধা জেলার মনোমুগ্ধকর গ্রামীণ প্রকৃতির অসাধারণ সৌন্দর্য অবলোকন করতে করতে আর গ্রামীণ রাস্তা ধরে রিসোর্টের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা রিসোর্টের মেইন এন্ট্রি গেট ধরে রিসেপশনের দিকে যাব। প্রথমে আমাদের চেক ইন ফর্মালিটি সারবো, তারপর রুমে ব্যাগ লাগেজ রেখে এরপর আমরা রিসোর্টটা ঘুরতে বের হবো। ভিউয়ার্স, এবার আসা যাক এই রিসোর্টের প্রাইস সম্পর্কে। এখানে রুম ক্যাটাগরি অনুযায়ী প্রাইস ডিফারেন্ট হয়ে থাকে। যেমন আমরা ছিলাম টাওয়ার বিল্ডিংয়ে, এটার প্রাইস পড়েছিল দুজনের জন্য 4,500 টাকা, যেটার সাথে ছিল কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্ট, সুইমিং পুল, জিমনেশিয়াম আর তাদের প্লেগ্রাউন্ড, কিডস জোন, তারপর পার্কিং এগুলো ব্যবহার করার সুযোগ। লেক ফ্রন্ট ভিলা, গার্ডেন বাংলো এই ক্যাটাগরির কটেজগুলোতে রুম স্টার্টিং প্রাইস হচ্ছে 9,500 10,000 থেকে। তো এখানে বিভিন্ন সময় যেমন উইন্টার, তারপর নিউ ইয়ার, ক্রিসমাস এরকম সময়ে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকে। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এসকেএস ইন রিসোর্টের ফেসবুক লিঙ্ক, গুগল ম্যাপ লোকেশন, ওয়েবসাইট লিঙ্ক সহ কন্ট্যাক্ট ডিটেলস সব কিছুই দেওয়া থাকবে। এখানে রুমের সাথে কমপ্লিমেন্টারি যা যা ছিল, দুইজনের জন্য 500 ml এর 2টা মিনারেল ওয়াটার, টিস্যু বক্স, একটা ফ্রুট বাস্কেট, এসি, এলসিডি মনিটর, ইন্টারকম, এর সাথে ছিল কমপ্লিমেন্টারি টি, কফি, ওয়াটার হিটার। প্রত্যেকটা রুমে আছে ওয়াইফাই সুবিধা আর ওয়াইফাইয়ের পাসওয়ার্ড রুমে দেওয়া থাকবে। এছাড়া টাওয়ার বিল্ডিংয়ের প্রতিটা রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি আছে। ব্যালকনি থেকে বাইরের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম কাম টয়লেট। রুমের ওয়াশরুমটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওয়াশরুমে দুইজনের জন্য কমপ্লিমেন্টারি সব ধরনের টয়লেট ট্রেস, টাওয়েল, টিস্যু পেপার সব কিছুই থাকবে। তাদের এই রিসোর্টের ভিতর খুব সুন্দর একটা পুকুর আছে। পুকুর পাড়ে 2টা ওয়াটারফ্রন্ট ভিলা আছে আর পুকুরের পাড়ে কিছু বসার ব্যবস্থা আছে। এখানে বসে বিকেলের সময়টা খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে। শিশুদের বিনোদনের জন্য আছে বেশ বড় একটা কিডস জোন, আর কিডস জোনের পাশে আছে রিসোর্টের নিজস্ব পার্কিং ব্যবস্থা। বিকালে এখানে এত বেশি পরিমাণে পাখির কিচিরমিচির শোনা যায়, যেটা সত্যি প্রশংসার দাবিদার। এতে বোঝা যায় যে তারা পাখিদের জন্য একটা নিরাপদ আশ্রম গড়ে তুলেছে। পাখির কিচিরমিচিরের শব্দ এত বেশি, এখানে বিকেলবেলা আপনি একে অন্যের সাথে কথা বলতে হলে একটু লাউডলি বলা লাগবে। এই রিসোর্টে আসলে আপনাকে দিনের অন্যান্য মিলগুলা রিসোর্টের রেস্টুরেন্টে অর্ডার করতে হবে, কারণ এখানে আশপাশে আর কোনো ভালো ধরনের রেস্টুরেন্ট নেই। এখানকার রেস্টুরেন্টটা খুব সুন্দর এবং খাবারের প্রাইসও আমার কাছে ওভার মনে হয় নাই। তাদের এখানে 2টা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টটাতে মূলত ইনরুম গেস্টদের জন্য ফুড সার্ভ করে। আমরা ইভিনিং স্ন্যাক্সে অর্ডার করি থাই, চিকেন থিক স্যুপ, ওয়ান্থন, গার্লিক মাশরুম, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন ফ্রাই। সবগুলো খাবার খুব মজার ছিল এবং প্রাইসও ছিল রিজনেবল। রিসোর্টের রাতের ভিউটা সত্যি উপভোগ করার মতো। প্রত্যেকটা এরিয়াতে এলইডি লাইট দিয়ে এত সুন্দরভাবে লাইটিং করা আছে, রাতের বেলা রিসোর্টে ঘুরতে ঘুরতে দারুণ একটা সময় উপভোগ করতে পারবেন। ব্লু লাইটের এই অসাধারণ ডেকোরেশনে রাতের বেলা পুল সাইড ভিউটা হয়ে উঠেছে আরও বেশি মনোমুগ্ধকর। পুল
সাইডে দ্য ট্রি নামে একটা ক্যাফে আছে। এখানে পাবেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি, কফি, বেভারেজেস, স্মুদিজ। রাতের বেলা এই পুল সাইডে বসে এগুলোর খুব সুন্দর স্বাদ গ্রহণ করতে পারবেন। রিসোর্টে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ব্যাডমিন্টন, লং টেনিস খেলার ব্যবস্থা আছে। এখানে ব্যাডমিন্টন বা টেনিস খেলার নিয়ম হচ্ছে আপনাকে প্রতি ঘন্টার জন্য 300 টাকা দিতে হবে এবং র্যাকেট, তারপর ফেদার এগুলো তারাই প্রোভাইড করবে। এর জন্য 100 টাকা জামানত দিতে হবে। পরবর্তীতে আপনি যখন র্যাকেট ফেরত দিবেন তখন জামানতের টাকাটা তারা রিটার্ন করে দিবে। গ্র্যাভিটি ফিটনেস হচ্ছে রিসোর্টের নিজস্ব জিমনেশিয়াম। ইনরুম গেস্টরা এটা কমপ্লিমেন্টারি হিসেবে ইউজ করতে পারবে। রাতের বেলার সুইমিং পুলের ভিউটা দেখেন। এই রিসোর্টের সুইমিং পুলের রাতের এবং দিনের ভিউ দুইটাই খুব সুন্দর। ডিনারে আমরা অর্ডার করেছিলাম চিকেন কারি, সাদা ভাত, মিক্সড ভেজিটেবলস আর ডাল। খাবারগুলো ফ্রেশ ও মজার ছিল। ভিউয়ার্স, এখন আপনাদেরকে এই রিসোর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি কি ছিল সেটা একটু দেখাই। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল প্রথমে কয়েক প্রকারের সালাদ, তারপর ভুনা খিচুড়ি, এরপর ছিল লুচি, ফ্রেঞ্চ টোস্ট, রেড সস পাস্তা, সসেজ, মিক্সড ভেজিটেবলস, চিকেন কারি অ্যান্ড ডাল। এখন আপনাদেরকে দেখাবো ডেজার্টসে কী কী ছিল। লাইভ স্টেশনে ছিল এগ ফ্রাই অ্যান্ড এগ অমলেট। এরপর এপাশে আছে মিষ্টি দই, তারপর আছে ফিরনি, কলা, কয়েক প্রকারের কেক অ্যান্ড পেস্ট্রি, বান, স্লাইস ব্রেড, বাটার, জেলি, জুস, টি, কফি। ব্রেকফাস্ট শেষ করে পুরো রিসোর্টটা এখন আরেকবার ঘুরে দেখব। সম্পূর্ণ রিসোর্ট এত সুন্দর প্রাকৃতিকভাবে গড়ে তোলা হয়েছে। এখানে আসলে আপনি বিভিন্ন প্রজাতির ফুল, ফল, ঔষধি ও বনজ বৃক্ষের সাথে পরিচিত হতে পারবেন। এখানে আসলে আপনার প্রতিটা মুহূর্ত এক মুহূর্তের জন্য আপনার কাছে একঘেয়ে মনে হবে না। রিসোর্টের এই পাশটাতে আছে কিছু গার্ডেন বাংলো। এখানে আছে ডিলাক্স কাপল, ফ্যামিলি স্যুট সহ বেশ কয়েক ক্যাটাগরির রুম। এসকেএস ইন রিসোর্টের এই পাশটাতে আসলে প্রকৃতি প্রেমীরা আরও বেশি মুগ্ধ হবেন। এখানে খুব সুন্দর একটা বনায়ন করা আছে, বিভিন্ন প্রজাতির বৃক্ষ আছে এখানে, যেটা রিসোর্টের সৌন্দর্যকে আরও কয়েক গুণে বাড়িয়ে তুলেছে। আর এখানে আছে একটা মিনি চিড়িয়াখানা, যেখানে আছে বিভিন্ন প্রজাতির হরিণ, পাখি সহ অনেক কিছু।